রমজান মাস হলো সেই মাস যে মাস মানুষকে তিনটি কাজে থেকে বিরত রাখে। যদি মানুষ আল্লাহর জন্য হয়ে যায়, সর্বপ্রথম মানুষকে যে কাজটি থেকে বিরত রাখে সেটি হচ্ছে গুনাহের কাজ। দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষের খাবার যে অভাবটা থাকে সে অভাব থেকে মুক্ত রাখে। তিন নম্বরে হচ্ছে সেই ব্যক্তিকে রাখেন যারা দিনে এবং রাতে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, সেই ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা তার নিরাপদ স্থানে, নিরাপদ ছায়াতলে আল্লাহ তাআলা আগে থেকে তাকে আল্লাহ তাআলা ওই জায়গায় আবদ্ধ ঘোষণা করেন। সম্মানিত প্রিয় মুআজ্জাজ হাজিরিন, দিন যত যাচ্ছে রাত্রি হলে দেখবেন, রাত গভীর হলে মানুষের চোখ দেখবেন আস্তে আস্তে নিচের দিকে যায়। আর মানুষের মনোমানসিকতা হচ্ছে এখন তেমন, আস্তে আস্তে দিন যত যায় মানুষের মন ও মানসিকতা ইসলামের দিক থেকে আস্তে 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 নিভু করে হয়ে যায়। সেই জায়গা থেকে সর্বস্তর মানুষকে চিন্তা করা উচিত। মানুষের যেমন ধরুন যে আপনার একটা বিশাল এক মরুভূমি চলছে, যে মরুভূমির ভিতরে আপনার বিশাল উট, গরু, আপনি যে পথ দিয়ে চলছেন, চলতে 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 সেখান থেকে হারিয়ে গেছে। এখন দুঃখের বিষয় হলো যে উট হারিয়ে গেছে, সে উটের ভিতরে আপনি আগামী বছর সারা জীবন যে চলবেন, সারা জীবন যে আপনি চলবেন, যত মাল সামান আপনার প্রয়োজন সারা জীবন চলার জন্য, তত মাল সামান আপনি সে উটের উপরে রাখছেন। যত মাল সামান আপনার প্রয়োজন তত মাল সামানা আপনার সেই উটের উপরে রাখার পরে সে উট গেছে হারে। উট হারিয়ে যাওয়ার পর আপনি যদি দিশেহারা, আগামী দিন চলবেন কিভাবে, আগামী দিন খাবেন কিভাবে, দুঃখের কারণে আপনি ঘুরতে আছেন এবং চলতেই আছেন। ক্লান্ত হয়ে আপনি ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে দেখছেন যে উট আপনার হারিয়ে গেছে, যত মাল সামানা হারিয়ে গেছে। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেলেন, ঘুম থেকে উঠেই দেখেন উট আপনার সামনে হাজির। তখন কি আপনি খুশি হবেন না বেজার হবেন? জি, খুশি হবেন। ঠিক যেমন খুশি লাগবে তেমন ইসলামের কাজ করার জন্য মানুষকে ঠিক তেমন দৌড়াতে হবে, সে খুশি নিয়ে দৌড়াতে হবে। কথা বুঝতেছেন? সে খুশি নিয়ে মানুষকে দৌড়াতে হবে, তাহলে মানুষ এগিয়ে যাবে। মানুষ যদি ঘুমান্ত হয়ে যায়, মানুষ যদি ঘুমান্ত পশু এবং পাখির মতো যদি সে ঘুমান্ত হয়ে যায়, আপনার বাড়িতে গরু কি বেঁধে রাখলে দৌড়াতে পারে? রশি দিয়ে যদি বেঁধে রাখেন দৌড়াতে পারে না? আপনাদের এই দিকগুলো মানে দৌড়ায় কিন্তু আমাদের দিকগুলো দৌড়ায় না। বিষয় হলো সেই রশি দিয়ে যদি বেঁধে রাখেন গরু কখনো যেতে পারে না। আজকাল মানুষকে কিসে বেঁধে রেখে জানেন? গুনাহের রশি চিনেন? গরুকে যেটা দিয়ে বেঁধে রেখে যে রশি, মানুষের জীবনে গুনাহের মতো একটা রশি আছে। প্রত্যেকটা মানুষকে ধরে রেখেছে, এভাবে বেঁধে রেখেছে। এর ভিতর থেকে ওই সকল ব্যক্তি ছুটে আসে
এর ভিতর থেকে ওই সকল ব্যক্তি দৌড়ে দৌড়ে আসে যে সকল ব্যক্তি মনে করে যে ওই রশি বেঁধে আমাকে কোনো কাজ হবে না, কারণ আমি তো শুধুমাত্র একমাত্র কথা কি বুঝতেছেন? সম্মানিত হাজির, সেই জায়গা থেকে গোনার রশি এখন পর্যন্ত মানুষ তার গলা থেকে ছিঁড়তে পারে নাই, কারণ গলা থেকে যদি রশি ছিঁড়তে যায় প্রথম কাজ হলো তার প্রথম কাজ হলো সে মানুষকে সর্বে সাকুল্যে চতুর্দিক থেকে মনে করতে হবে পুরো পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া সে মানুষের আর কেউ নাই। কথা বলেন, এটাই মনে করতে হবে মানুষকে, তাহলে মানুষ আগানো সম্ভব। আর মানুষ যদি মনে করে যে আজ আসি, আজ রাত্রিবেলাতে চলছি, আগামী সারাদিন অমুক ব্যক্তির অধীনে চলবো, আগামী সারাদিন অমুক ব্যক্তির থেকে জীবন কিছু একটা সাজেশন নিয়ে চলবো, আগামী কাজ করতে গেলে যেরকম ভাবে দুনিয়ার জমিনে চলছি সেই ব্যক্তিকে কোনো একটা কাজের দিয়ে অগ্রগতি দিয়ে চলবো, আমি মনে করি সেই ব্যক্তির কাছে জীবনে সফলতা আসতে পারে না, সেই ব্যক্তির দুর্গতি আসতে পারে। কারণ আল্লাহ বলেন, তুমি যদি তোমার জীবনের কোনো কাজকে এগিয়ে নিয়ে যেতে চাও, তোমার জীবনের কোনো কাজকে আগায় নিয়ে যেতে চাও, তাহলে সেই জন্য সর্বপ্রথম কাজ হলো মানুষকে একটা কাজ করতে হবে, সেটা কাজের শুরুতে বলতে হবে ইনশাআল্লাহ। কি বলতে হবে? জোরে বলেন, কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, গোলাম, যে ব্যক্তি কাজ শুরু করার আগে সর্বপ্রথম সেই ব্যক্তি বলবে ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লাকুম রুউসাকুম ওয়া মুকাসসিরিন। যে ব্যক্তি যে কোনো কাজ শুরু করার আগে, বাড়ি করেন আর গাড়ি করেন, অথবা যে কোনো কাজ আপনি শুরু করতে যান, কাজ শুরু করার আগে যে ব্যক্তিগুলো হচ্ছে ইনশাআল্লাহ বলে কাজ শুরু করলো, আল্লাহর উপরে ভরসা রেখে কাজ শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইনশাআল্লাহ বলে কাজ শুরু করার কারণে অসম্পূর্ণ যদি সেই বান্দার কাজ করার মধ্যে কোনো জায়গায় ভুল হয়ে যায়, কোনো জায়গায় তার শর্ট পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অসম্পূর্ণ কাজগুলো কি আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে সম্পূর্ণ করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। সেই জায়গা থেকে মুসলমান, আজ এই মাঠের ভিতরে অনেক রকম মানুষ আসবে, অনেক রকম মানুষ আজ এই মাটির ভিতরে অনুষ্ঠিত হবে। যে যেরকম ভাবে পারে, যার যত সুন্দর জামা কাপড় আছে সব রকম করে পরে আসবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি উচ্চ কণ্ঠে বলেন যে সেই ব্যক্তির জন্য হচ্ছে ঈদগাহ মাঠ, যেই ব্যক্তি হচ্ছে রমজানুল মুবারকে সম্পূর্ণ রোজাগুলো করলো, রোজাগুলো যে কমপ্লিট করলো, রোজাগুলো কমপ্লিট করার পরে যে ব্যক্তিগুলো সম্পূর্ণরূপে ইয়ামানুত্তা করলো, সে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে ব্যক্তি নিজের দিন থেকে হুদাল্লিল মুত্তাকিন, যে ব্যক্তি নিজেকে মুত্তাকি বানাইতে পারলো, সেই ব্যক্তির জন্য ঈদগাহ মাঠ। আপনি চিন্তা করে দেখেন, পুরো রমজান চলে গেল, পুরা রমজান মাসে একটি রোজাও নাই, রোজার ধার কাছেও নাই, অথচ সে ব্যক্তি বহু জায়গায় আমি লক্ষ্য করে দেখছি, ইফতারির সময় হলে দেখবেন সবার আগে ফার্স্ট কাতারে উপস্থিত। আপনাদের এদিক নাই? তা কথা কন না কেন? কথা ঠিক না? হ্যাঁ। আবার দেখবেন মোল্লা সাহেব একেবারে ঈদের দিন টুপি পাঞ্জাবি যা আছে সব কিছু তার রেডি,
আল্লাহর বান্দা দেখবেন রোজাও নাই, রাখেও নাই, নামাজ কালামও তো পড়ে নাই, একবারে টুপি পাঞ্জাবি জুব্বা টুব্বা যা আছে পরে একেবারে দরবেশ বাবা। কথা ঠিক না? দরবেশ বাবা। সম্মানিত হাজির, ওই দরবেশ বাবাগুলো আবার এমন ভাব করে মনে হয় দরবেশ বাবাগুলো একেবারে মনে হয় 2-1 দিনকার ভিতরে জান্নাত থেকে পালায় টালায় আসছে। এরকম আছে না? আছে না? সম্মানিত হাজিরিন, আস্তে আস্তে করে মানুষ তার জীবন থেকে প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। দেখবেন মানুষ আস্তে আস্তে করে মানুষ দুনিয়ার পিছনে যেমন ছুটছে, তেমন মানুষ মৃত্যুর দিকেও ধাবিত হচ্ছে। মানুষ যতদূর দৌড়াতে একদিন মানুষগুলো দেখবেন মানুষের হায়াত আস্তে আস্তে, কিন্তু কোন সময় হায়াত মানুষের বাড়ে না কমে, মানুষের হায়াত বাড়ে না কমে, আস্তে কর। সেই জায়গা থেকে মানুষের হায়াত কমতে থাকে আর মানুষগুলো মৃত্যুর দিকে ধাবিত হতে থাকে। আজ আপনি বিলাসিতা জীবন বহন করছেন, আপনার জিন্দেগি থেকে পুরোপুরি ভাবে আপনি নিজের জীবনকে এমন ভাবে তৈরি করছেন যে জায়গা থেকে আপনি মনে করছেন মনে হয় এটাই জীবন, কিন্তু নয়, এটাই কিন্তু জীবন নয়। জীবন কিন্তু আরো একটা আসবে, এটা নিশ্চিত, কোনো সন্দেহ। সেই জায়গা থেকে একটু মনোযোগী নিবেন। মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন এটা আপনি আমি সবাই জানি না কেন পাঠিয়েছেন। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে নিয়েছি তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি। একটা মাত্র শর্ত দিলাম, সেটা হলো তোমরা আমার গোলামি করবে, তোমরা আমার দাসত্ব করবে, তোমরা আমার ইবাদত করবে। জোরে গলার উচ্চস্বর আওয়াজ দিয়ে বলেন, মানুষ ইবাদত করবে কার? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন কার? সেই জায়গা থেকে একটু বুঝবেন, আপনারা যদি আমার দিকে মনোযোগী হন, এই যে রমজান শেষ হয়ে গেল, এর থেকে নিয়ে আগামী দিন পর্যন্ত আপনার জীবন আপনি কেমন পরিচালনা করবেন, আপনার জীবন আপনি কেমনে সাজাবেন, আপনার জীবনটা কেমনে সাজালে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আপনি পেতে পারেন, আমার বিশ্বাস আলোচনাটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনলে আমার বিশ্বাস সম্পূর্ণ জীবনটাকে আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ বানায় দিবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জায়গার ভিতরে আজ আমি আপনাদের সামনে কথা বলছি, কিন্তু মনে রাখবেন এই জায়গার ভিতরে অন্য হুজুর আলোচনা করবে, এটাই বাস্তবতা। বাড়িওয়ালা বাড়ি করে সারা জীবন বাড়িতে থাকে না, মানুষ মসজিদ গড়ে মসজিদ থেকে যায়, কিন্তু মানুষ থাকে না। চতুর্দিক থেকে একটু বুঝবেন, সব যা কিছু করবেন আজ থেকে 20 বছর 30 বছর আগে গোটা বাংলাদেশ যেমন ছিল আজকেও মনে হয় তাই আছে। জি, আস্তে কনকে আজও তাই আছে। আস্তে আস্তে সব কিছু চলে যাচ্ছে, সব কিছু সুন্দরভাবে আসতেছে। ঠিক এইভাবে প্রত্যেকটা মানুষের জীবন এমন ভাবে শুরু হয়ে যাবে, আস্তে আস্তে করে মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই কাল পরকালের ভিতরে মানুষ চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই, প্রত্যেকটা মানুষ জানে। কারণ
মানুষের আজ দিলটা এমন হয়ে গেছে, মাঝে মাঝেই তো আমি আমার মসজিদের ভিতরে বলি, মানুষ যাকাত যে ফরজ এটা জানে, নামাজ ফরজ তাই জানে, ঈমান ফরজ তাই জানে, মানুষ রোজা ফরজ তাই জানে, হজ ফরজ তাই জানে, দুঃখের বিষয় হলো জানে ঠিক মানে না। আস্তে কর। সম্মানিত হাজিরিন, আজ মানুষ যেভাবে দুনিয়ার দিক দিয়ে মানুষ ছুটছে, আজ ঈদগাহ মাঠের ভিতরে যারা বসা আছেন, কান খাড়া করে শুনেন। এখানে যারা বসে আছেন হতে পারেন কাউরে যোগ্যতা কাউরের সঙ্গে যাদের যাদের যোগ্যতা আছে সেই যোগ্যতার অনুযায়ী আমি অল্প ক্ষুদ্র মানুষ, সেই যোগ্যতা আমার নাই। কিন্তু মনে রাখবেন, তো আইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ আমাকে সম্মানের চেয়ারে বসাইছে, অতএব আমি যা বলবো আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। সেই জায়গা থেকে বলতে শুনেন, আপনি মনে করছেন এটাই আপনার জীবন, আপনি মনে করছেন এটাই আপনার পরিবর্তন, আজ যা দুনিয়ার ভিতরে চলছে এটাই আপনার মনে হয় সুখময় শান্তির জীবন, কিন্তু আজ আমি বলে যাচ্ছি এটা আপনার জীবন নয়। মানুষ যখন পৃথিবীর জমিন থেকে নিয়ে আস্তে আস্তে করে মানুষ যখন মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাবে, মানুষ প্রত্যেকটা মানুষ জানে তার সেই কবরের ভিতরে যেতে হবে। হবে কিনা? হবে কিনা? আমার সাথে একটু কথা বলবেন, কথা বুঝতেছি না, কথা বললে হয়তো আমার একটু আকর্ষণ হবে। আর যদি আপনারাও হন একবারে নিচু ডাউন, তাহলে আমি তো আরো ডাউন হয়ে যাব। আর আপনারা যদি আওয়াজ দেন আর আমি যদি আওয়াজ দেই, দুই আওয়াজ মিলে খুশি হবে কে? কারণ এখানকার কথাগুলো হবে আমার না কোরআন হাদিসের। সেই জায়গা থেকে তো আওয়াজ দেওয়া দরকার। পরীক্ষা করি, তাকবীর দেন তো আল্লাহু আকবার বলেন। বহুজন বলেন, আর একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। শক্তি আছে আপনাদের তাহলে। সম্মানিত হাজির, একটু গভীর মনোযোগ দিবেন। যেই সময় মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, বিদায় নেওয়ার পরে যখন মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের মাঠে কঠিন দিনের ভিতরে সবাইকে এক জায়গার ভিতরে দাঁড় করাবে, সেই জায়গার ভিতরে কোনো ভাগ হবে নাকি? মানে না, সেই জায়গার ভিতরে মনে হয় ভাগ হবে, কথা বলেন না। সেই জায়গার ভিতরে কেউ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনাই, উলামায়ে তাবলীগ, পাবলিক, সেই জায়গার ভিতরে কোনো ভাগ হবে না। সেই জায়গার ভিতরে দাঁড়িয়ে শুধুমাত্র একটা জায়গায় সবাইকে দাঁড় করিয়ে রাখবে। দাঁড় করিয়ে রাখার পরে সবার সঙ্গে হিসাব নিকাশ হবে, কে দুনিয়াতে কেমনে চলছে, কে দুনিয়াতে কিভাবে চলছে, কে ছিল জিকরুল্লাহর দল আর কে ছিল জিকরুল শয়তানের দল। কথা ঠিক না ঠিক? এখান থেকে সম্মানিত মুসলমান একটু বুঝেন, ওই জায়গার ভিতরে দাঁড় করানোর পরে বেঈমান না ফরমান যে ব্যক্তিগুলো হবে, যে ব্যক্তিগুলো বেঈমান না ফরমানদের কাতারের ভিতরে থাকবে মুসলমান, কঠিন ভয়াবহ পরিস্থিতির মাধ্যমে ওই জায়গার ভিতরে 9,30,00,000 মাইল উপরে যে সূর্য থাকবে, সে সূর্য একদম নিকটবর্তী চলে আসবে। আজ আপনি একটা বার চিন্তা করে দেখেন, দুনিয়ার এত দূর উপরে সূর্য, এই সূর্যের তাপের কারণে আজ আমার স্বচক্ষে দেখা, শুধুমাত্র এই সূর্যের তাপের কারণে বহু মানুষ রোজা ভেঙে ফেলছে। কথা ঠিক না? বলছে হুজুর খুব গরম, এত তাপের কাম, কষ্টের কাম করতে পারবো না, ভেঙে ফেলছি, বলে কিনা? সম্মানিত হাজির, একটু বুঝবেন। কিন্তু ওই দিন কোন মানুষ কোন সিচুয়েশনে ছিল কোন হিসাব চলবে না, শুধুমাত্র একটা হিসাব হবে, বল বান্দা দুনিয়াতে কি করেছিস। ওই দিনকার ভিতরে সূর্য যখন একদম নিচু স্থানে চলে আসবে, আমার কোনো ভাষা নাই, আমি কোন কথায় আপনাদের বুঝালে, কোন উপমা দিয়ে আপনাদের বুঝালে আপনারা একটু বুঝবেন, কোন উপমা দিয়ে আপনাদের বুঝালে আপনাদের হৃদয়ের ভিতরে একটু টাস টাস হয়ে যাবে।
কোন উপমা দিয়ে বোঝালে আপনারা বুঝবেন যে না হুজুর আজ যে কথা বলছে এটা আমার বাস্তব জিন্দেগিতে আমার বাস্তব জিন্দেগির সাথে বনে গেল। ও মুসলমান, একটু গভীর মনোযোগী দেন। যে সময়ের ভিতরে এত বড় সূর্য নিচু স্থানে চলে আসবে, কিয়ামতের ওই ময়দানটা একদম আপনার আমার মতো সাধারণ জায়গা হবে না। কিয়ামতের কঠিন ময়দানটা তামার দিকে হয়ে যাবে। আপনার আমার বাড়িতে যেমন মা বোন ভাত রান্না করে, রান্না করার সময় দেখবেন ভাতের উতাল আসে না? উতাল আসলেই দেখবেন যেইভাবে উতাল আসে, সূর্যটা যেমন নিচু স্থানে আসবে, মানুষের মাথার মগজগুলো সেইভাবে উতাল হয়ে সব জমিনের ভিতরে পড়ে যাবে। আপনি একটু নিজের বিবেক দিয়ে বুঝান, ওই কঠিন ভয়াবহ পরিস্থিতির মাধ্যমে মানুষগুলো শুধুমাত্র একটা আওয়াজ করবে, আমাকে আরেকবার দুনিয়াতে যাওয়ার মতো সুযোগ দেন। কিন্তু একটা আওয়াজ উঠবে, আর কোনো সুযোগ হবে না। ও মুসলমান, ওই কঠিন ভয়াবহ পরিস্থিতির মাধ্যম দিয়ে মানুষের এমন ঘাম শুরু হয়ে যাবে, ঘামের কারণে মানুষ ছটপট শুরু করে দিবে। ছটপট শুরু করে দেওয়ার পরে মানুষের যে জিহ্বা থাকবে, সেই জিহ্বাটা এমন ভাবে নিচু স্থানে আসা মানুষের জিহ্বাটা বের হয়ে মানুষের নাভিস্থল পর্যন্ত চলে আসবে। জিহ্বাটা যখন মানুষের নাভিস্থল পর্যন্ত চলে আসবে, এত বড় জিহ্বা সম্পূর্ণ শরীরটা ছেড়ে দিবে। মানুষের বাক শক্তি হারিয়ে ফেলবে, কথা বলার সাহস পাবে না। ওই সময়ের ভিতরে আল্লাহ ভালোবেসে মহাব্বত করে দয়া করে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবে। ঈমান এবং মুসলমানদের মতো আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণীর মানুষ? হয় নাই মনে কয় শ্রেণীর মানুষ? সবাই উচ্চ কণ্ঠে বলেন, কয় শ্রেণীর মানুষ? একটু আপনার আমার বাস্তবতার সঙ্গে মিলান। 7 শ্রেণীর কাতারের ভিতরে আমরা আছি কিনা জানতে চাই কিনা? চাই। যারা বলেন নাই তারা উঠে যান, তারা চায় না। এই 7 শ্রেণী কাতারের ভিতরে আমরা থাকতে চাই কিনা? চাই। এবার আপনি একটু বুঝেন, আল্লাহ তাআলা বলছেন আল ইমামুল আদিল। আল্লাহু আকবার। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক যারা ছিলেন, একটা আপনার বাস্তবতার সাথে মিলান। ন্যায়পরায়ণ শাসক যারা ছিলেন, ন্যায়পরায়ণ শাসক কারে বলছে? এই হাদিস যিনি বর্ণনা করেছেন মুহাদ্দিসিন সাইয়্যিদিনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে ফিরেশান হয়ে গেছেন। 1 নাম্বারের ভিতরে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসকটা কেমন? মানে হচ্ছে নেতা। একটা বাসে যদি আপনি ড্রাইভার ফলো করেন, ড্রাইভার যেদিকে গাড়ি ঘুরাবে যাত্রী সব সেদিকে দৌড়াবে। কথা ঠিক না? ড্রাইভার যেদিকে গাড়ি নিয়ে যাবে যাত্রী সব সেই দিকে যাবে। আর যদি ড্রাইভার উল্টা দিক বা বাঁকা দিকে চালায়, যাত্রী সব বাঁকা দিকে চলবে। কথা কন না কেন? সে জায়গা থেকে একটু চিন্তা করেন, নেতা তো তেমন হওয়া প্রয়োজন। একজন সমাজের নেতা যদি জুয়াখোর বাটপার জেনাখোর হয়, ওই সমাজের সবগুলা বাটপার জুয়াখোরই হবে। একজন দেশের যদি সব দিক থেকে নেতা যদি আল্লাহওয়ালা হয়, পুরা দেশটা আল্লাহওয়ালা হয়ে যাবে। সেই জায়গা থেকে চিন্তা করে দেখেন, ন্যায় বিচারক শাসক হবে ওই কঠিন কিয়ামতের ময়দানে যে ব্যক্তিগুলো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ন্যায়ের পক্ষে স্লোগান দিয়েছে, ন্যায়ের পক্ষে স্লোগান দিয়েছে, অন্যায় যেখানে দেখেছে সেইখান জায়গার ভিতরে চলে গেছে। যে বলছে যে এখানকার ভিতরে হক যেটা সেটা চলবে, বাতিল পালিয়ে যাবে। আজ পর্যন্ত আপনি খুঁজে দেখেন, এমন নেতা যদি আমার সোনার বাংলাদেশের ভিত্তি তৈরি হতো, আল্লাহর কসম করে বলি মুসলমানদের উপরে ইহুদি নাসারা খ্রিস্টান কোনোভাবেই চাপ প্রয়োগ করতে পারত না। এই জায়গা থেকে মুসলমান বুঝেন,
বিচার তো তেমন হওয়া উচিত, আল্লাহর নবীর কাছে যখন বিচারের জন্য কেউ যেতেন, বিচারের জন্য এক মহিলা যখন আল্লাহর নবীর কাছে গেছেন, আল্লাহর নবী এমন বিচার করেছেন, সরাসরি বলেছেন তার রায় যেটা হবে আমি সেটাই দিলাম। এই কারণেই দিলাম, যদি আমার এই মেয়ের জায়গায় যদি আমার নিজের মেয়েও থাকতো, বিচার একটু ওলট পালট হতো না। অথচ আজ আপনি ফলো করে দেখেন, ধনীশীল ব্যক্তি, ক্ষমতাশীল ব্যক্তি পারিবারিক ভাবে বিচারে বসেন, পারিবারিক ভাবে বিচারে যদি আপনি বসে যান, বিচারক যাদেরকে বানাবেন একটা চার একটা পান দিলে যথেষ্ট। কথা কন না কেন? বিশেষ করে আপনাদের এদিকে নাই তো, যত সব আমার ওইদিকে আছে। এদিকে আছে আছে আইরে টাকার লোভ, টাকার লোভে যেটা হক, হককে বলে বেহক। কথা বলেন, যেটা হালাল সে বলে হারাম, কারণ মাল পাইছে, পাইছে না? অথচ সেই দিন কোনো হিসাব হবে না। সেদিন ভয়াবহ প্রস্তুতির মাধ্যমে আল্লাহ বলেন আরশের নিচে শুধুমাত্র আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জায়গা দিব। ওই কঠিন ভয়াবহ পরিস্থিতির মাধ্যমে যে ব্যক্তি দুনিয়ার জমিনে ন্যায়পরায়ণ শাসক ছিল তারে জায়গা দিবে। বুঝতেছেন? এবার আপনার ঈমান দিয়ে বলেন কোন গেল কয়টা? কোন গেছে কয়টা? একটা গেছে। এবার কয় নাম্বারে যাব? 2 নাম্বারে। এই যুবক ভাইয়েরা গভীর মনোযোগের দিক তাকাবেন। ওই কঠিন পরিস্থিতির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে যাদেরকে তার ছায়াস্থলে জায়গা দিবেন তারা হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর ছায়াতলে যারা জায়গা দিবেন সে হচ্ছে ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতের জন্য কাটিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। যার যৌবনকাল আল্লাহর ইবাদতের জন্য কাটিয়ে দিয়েছে, ওই আল্লাহ কোনো দেখা দেখি করবে না। ভয়াবহ পরিস্থিতির মাধ্যম দিয়ে আল্লাহ নিজে তারে হাত ওই জায়গার ভিতরে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর কুদরতি নিজাম দ্বারা ওই জায়গার ভিতরে চলে যাবে না? চলে যাবে। আর এখনকার যুবক তো সেই যুবক। আগেরকার যুবকদেরকে আমি প্রায় দেখছি, মুরব্বীদেরকে যখন দেখা যায়, মুরব্বীকে দেখলে একটা সিগারেট নিল তো হাতের পেছন দিকে নিত। আমি বেশিরভাগ এদিকের কথা বলি না, আমি বেশিরভাগ লালমনিরহাটে থাকি, কিন্তু লালমনিরহাটে কথা বলছি, কারণ এদিক বললে তো আমার বাড়িও এদিক। সম্মানিত হাজিরিন, আগেরকার যুবককে দেখলে দেখবেন সিগারেট মুরব্বীদের দেখলে হাতের পিছনে নিত, আর এখন দেখলে চাচা মেসলাইট আছে নাকি? কথা বলেন, কথা বলেন, আছে না? অথচ আল্লাহ তাআলা ওই দিন কাউকে জায়গা দিবে না। যেই যুবক তার নিজের জীবনকে তাকিয়েছে, যেই জীবন চিন্তা করেছে যে না না না, আজ আমাকে এমন ভাবে নিজের জীবনকে তৈরি করতে হবে, আজ আমাকে এমন ভাবে আল্লাহ রাস্তায় আমার জীবনকে পরিচালনা করতে হবে, আমি তো সেই যুবকদের কাতারে হব যেই যুবকে হযরত খাত্তাব বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথে চলছে সেই পথে চলবো। কথা বলেন। এই জায়গা থেকে মুসলমান একটু বুঝবেন। 2 নম্বরে হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক তার যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছে। এবার কয় নাম্বার? জোরে কোন? 3 নম্বরের দিকে যাচ্ছি। 3 নম্বরে আল্লাহর নবী বলেন 3 নম্বরের ভিতরে আল্লাহ তাআলা আরশের নিচে তাদেরকে জায়গা দিবে যারা হচ্ছে রাজুলুন কলবুহুম মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নম্বরের ভিতরে আমি তাদেরকে জায়গা দিব যারা দুনিয়ার জমিনে রাজুলুন কলবুহুম মুআল্লাকুন ফিল মাসাজিদ,
মসজিদের সঙ্গে যার সম্পর্ক ছিল, মসজিদের সঙ্গে যার অন্তরের দাগ ছিল, মসজিদের সঙ্গে যে ব্যক্তিগুলো সব সময় লেগেছিল, কোন সময় চিন্তা করে নাই মসজিদ থেকে কোনো একটা ক্ষতি হয়ে যাক। আর এখন তো আমার বিশ্বাস সমাজে গণের সব জায়গায় দেখা যায় মসজিদ নিয়েও হিংসা করে আছে না, জোরে করে আছে না। অথচ আল্লাহর নবী বলেন ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা তোমার নেকিকে ধ্বংস করে দিবে। হিংসা মানুষকে কেমনে ধ্বংস করে দেয় তার নেকিকে, আল্লাহর নবী তা উদাহরণ দিয়ে দিলেন। যেমন আগুন শুকনা কাঠকে, শুকনা কাঠ হলো আপনার নেকি, আর আগুন হলো হিংসা। আপনি যত হিংসা মূল করবেন আস্তে আস্তে করে কাঠটাকে পুরাই দিবে, মানে আপনার নেকিকে পুরাই দিবে হিংসা। অতএব কোনোভাবে অন্তরের ভিতরে হিংসা রাখা যাবে না। এরপরে চতুর্থ নম্বরে হলো আল্লাহর এই ভয়াবহ কঠিন পরিস্থিতির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা ওই আরশের ছায়ার নিচে যারা জায়গা দিবে। আপনার আমার জীবনের সাথে একটু বনে যাইলে বলেন কথা কি ঠিক চলছে না অঠিক চলছে? কথা ঠিক চলছে তো? আল্লাহ তাআলা বলেন وَرَجُلَانِ تَحَابَّا فِي اجْتَمَعَ عَلَيْهِمْ وَتَفَرَّقَا عَلَيْهِ। সব মুসলমান জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন চতুর্থ নম্বরে কঠিন ভয়াবহ পরিস্থিতির মাধ্যম দিয়ে যে ব্যক্তিগুলো আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, আল্লাহ তাআলা ওই দিন যারা ভালোবেসে মহব্বত করে তার সেই ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। তিনি বলেন তাহাব্বাউ ফিল ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউর সাথে সম্পর্ক করেছে, আবার আল্লাহর জন্য কাউর সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আপনি কি আমার এই কথা বুঝতেছেন? আল্লাহর জন্য কাউর সাথে আপনার সম্পর্ক হবে, আবার আল্লাহর জন্য কাউর সাথে আপনার সম্পর্ক ছিন্ন হবে। আজ আপনি তাকিয়ে দেখেন গোটা বিশ্বের দিকে, ও মুসলমান, জি ভাই বাপ মা চতুর্দিকে তাকায় দেখেন, প্রায় আজ মানুষের ভিতরে মানুষ মানুষকে ভালোবাসে শুধুমাত্র এক কারণে, সেটা হচ্ছে স্বার্থের কারণে। আরো আসতে বল, এরকম নাই নাই? মানুষ মানুষকে স্বার্থের কারণে ভালোবাসে, শুধুমাত্র কেবলমাত্র মানুষকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। গলার উচ্চ কণ্ঠে বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? একমাত্র তিনি আপনাকে কোনোভাবে স্বার্থ দিয়ে ভালোবাসে না। তিনি আপনাকে শুধুমাত্র ভালোবাসে, তিনি রাত হোক দিন হোক, কেন রাত্রিবেলা তিনি ঘুমায় না। লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম। রাত্রিবেলাও তিনি ঘুমায় না, শুধুমাত্র কেবলমাত্র বান্দা এবং বান্দির জন্য তিনি তাকায় থাকে। যদি রাত্রিবেলা আপনি বিপদের মাঝে পড়ে যান, গভীর রাত্রিবেলা বিপদে পড়লে দেখবেন স্ত্রীর কাছে থাকলে দেখবেন সবচেয়ে বিরক্ত বোধ করবে। ওই সময় দেখবেন সবাই ঘুমিয়ে গেছে, কাউরে খোঁজ নাই, খবর নাই। প্রচন্ড পেটের ব্যথা বলেন, প্রচন্ড জ্বর, চতুর্দিক থেকে আপনার প্রচন্ড মন খারাপ। ওই সময় একজন শুধুমাত্র সজাগ থাকেন, শুধুমাত্র একজন জাগনা থাকেন, যিনি ঘুমায় না। কারণ ওই সময় আপনাকে সাহায্য করে ভালোবেসে বুকে টেনে নিবেন, জোরে আওয়াজ করে বলেন তিনি কি? কয় গুণ গেল? জোরে বলেন। এবার পঞ্চম নাম্বারের দিক তাকান। আল্লাহর নবী বলছেন ওই কঠিন ভয়াবহ পরিস্থিতির মাধ্যম দিয়ে
আল্লাহ পাক রব্বুল আলামিন যারে ভালোবেসে মহব্বত করে তার ওই ছায়ার নিচে জায়গা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারজুলুন তাআতুহুম রাআতুন যাতু মানসিবিন ওয়াল জামাল। শুধুমাত্র আল্লাহ তাআলা ভালোবেসে তার ওই জায়গার ভিতরে জায়গা দিবে। ৫ নম্বরে যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তি হলো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যে ব্যক্তি সুন্দরী নারী তোমাকে অলংকারের জন্য, সুন্দরী নারী তোমাকে প্রস্তাব দিয়েছে, সুন্দরী নারী তোমাকে বলেছে যে আসো আমরা দুজন মিলে গুনাহের কাজের দিকে যাই, কিন্তু আপনি বলেছেন ইন্নী আখাফুল্লাহ, আপনি বলেছেন যে শুধুমাত্র একমাত্র আমি আমার আল্লাহকে ভয় করি, আমি কোনোভাবেই ওই সুন্দরী নারীর সাথে আমি গুনাহের কাজে যেতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ভালোবেসে শুধুমাত্র মহব্বত করে ৫ নম্বরে যে ব্যক্তিকে ওই আরশের ছায়ার নিচে জায়গা দিবে। ৬ নম্বরের ভিতরে দেখেন আল্লাহর নবী বলছেন ওয়ারজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। যে ব্যক্তি দুনিয়ার জমিনে ডান হাতে দান করলো, তার বাম হাত রোবায় না। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যে ব্যক্তি সারা জীবন ডান হাত দিয়ে দিয়েছেন, এই তো কিছুদিন আগে শহরের ভিতরে আমি ফলো করে দেখলাম একজন ভিক্ষুক আসছে। ভিক্ষুক এসে বলছে বাবা তোমার কাছে যদি কিছু থাকে আমাকে দাও, আমি এই মাত্র রোজা আছি, কিন্তু বাড়িতে ছোট্ট ছোট্ট 2টি বাচ্চা আছে, রোজা নাই, তোমার কাছে হাত জোর করছে বাবা কিছু দাও। বিশ্বাস করেন স্বচক্ষে দেখেছি ব্যক্তি তার মতো করে বারবার চলে যাচ্ছে, বারবার ঘুরে ঘুরে যাচ্ছে, কোনোভাবে তার পকেট থেকে 10টা টাকা দেওয়ার জন্য তার মনে হয় বিবেকে বাঁচে নাই। অথচ তার স্ত্রীর সঙ্গে, স্ত্রীর পাশে থাকা অবস্থায় স্ত্রীকে বারবার বলছে যে খালি তোমার এই জায়গার মাত্র এতটুকু কাপড় নিলেই হবে, এতটুকুই তোমার শপিং করলে হবে, আর কি কি শপিং করবা বলো, যা যা তোমার শপিং করা দরকার সব তোমাকে কিনে দিব, কোনো সন্দেহ নাই। আর ফকির পিছন থেকে বলছে বাবা কিছু থাকলে দাও। অথচ ব্যক্তির পকেট থেকে 10টা টাকা ফকিরকে দিল না। অথচ আমি চিন্তা করে দেখলাম এই ব্যক্তিটা পুরানে মুখারাম, এই ব্যক্তি হচ্ছে মুনাফিক। অথচ আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য ঘোষণা করেছেন কে? আসতে বলবেন না, ঘোষণা করেছেন কে? টাকাওয়ালা টাকা পকেটে রেখে দেয়, সুদের টাকা, টাকা সুদে লাগাই বেটা, আল্লাহ রাস্তায় ব্যয় করতে চায় না। জোরে কথা বলেন। অথচ বেটা সুদের হাদিস জানে, 1 টাকা সুদ খেলে নিজের আপন মায়ের সঙ্গে জেনা করার মতো সমতুল্য করা হয়ে যায়। আর জোরে কোন এত বড় গুনাহগার হয়, সুদের টাকায় সুদ, সুদের টাকায় লাগায় টাকা। অথচ আল্লাহর ঘর মসজিদের ভিতরে মানুষ গরমের ভিতরে নামাজ পড়ে একটা তার ফ্যান দেওয়ার মতো সামর্থ্য কুলায় না, এমন বেঈমান আছে না নাই? এই জায়গা থেকে একটু কষ্ট দেই, আপনার একটু আগায় আসেন, আগায় আসেন। আপনারা বসেন, আমি কথা বলছি, বসেন। সম্মানিত হাজির, দুঃখের সাথে বলছিলাম কথাই তো বলতে পারলাম না, সময় শেষ। যেহেতু সময় চলে গেল, গুণ ছিল আর 1টা 2টা বলতেই পারলাম না। জি না, আমি সময় যদি নির্দিষ্ট সময়ের উপরে আমি যাব না। জি
তাইলে আপনি আমি আমার কথা বুঝতেছেন? আপনাদের মনোযোগে আমি আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম। অরজুল ক্বালা লাহুম তাআতুহুম রাআতুনি, 7 নম্বরে হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ওই কঠিন আযাবের দিন, ওই কঠিন ভয়াবহ পরিস্থিতির মাধ্যমে দিন, যেদিন আল্লাহ তাআলা নিজের সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে বলবে আর দেরি করিস না, আর কোনোভাবে লেট করিস না। আল্লাহ নিজে বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, আল্লাহ নিজে বলবে আর দেরি করিস না ফেরেশতারে, এই গোলামটাকে খুব দ্রুত পিটারে ধর, আর এই বান্দারে ধরে তুমি খুব দ্রুত তোমার পায়ে শিকল বেড়িগুলো পরায় দাও, বেড়িগুলো পরায় দিয়ে লাঠি চার্জ করার পিটাইতে পিটাইতে জুমারা জাহান্নামের দিকে নিয়ে যাবেন। নাউজুবিল্লাহ। দুনিয়ার জমির এই ব্যক্তি তো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন চোখের পানি ফেললো না। আল্লাহ সেদিন নিজে বলবে ওই ব্যক্তিকে কোনোভাবে আমি আমার ছায়াতলে দিব না। কিন্তু যেই ব্যক্তি ওই আযাব এবং কঠিন ভয়াবহ কথা পরিস্থিতির কথা মনে করে অন্তরে চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দেওয়ার কারণে ওই যে আল্লাহ তারে মহব্বত করে ভালোবেসে 7 নাম্বার স্থল আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে তারে জায়গা করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুণগুলো বাস্তব জিন্দেগিতে করে চলার তৌফিক দান করুক। আওয়াজ করে কোন আল্লাহুম্মা আমিন। আর সময় নষ্ট করব না, সময় যদি নির্ধারিত করা, তারপরেও এটা আমি বলে যাচ্ছিলাম, নিয়ম হচ্ছে অনেকজন কিন্তু আর 2 মিনিট সময় নিয়ে কষ্ট হবে আলহামদুলিল্লাহ। অনেকজনের হৃদয় মনে হয় রক্তক্ষরণ হচ্ছে, চোখের পানিগুলো টিপ 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 করছে। আহা, এই চোখের পানিগুলো দেখছেন তিনি কে? এত আস্তে বলছেন কেন? জোরে বলেন তিনি কে? আমার বিশ্বাস তিনি একজন দেখছেন। আল্লাহর নবী হাদিসের ক্ষেত্রে বলেন, অসংখ্য জায়গায় তিনি বলেন কিয়ামতের কঠিন ভয়াবহ পরিস্থিতির মাধ্যম দিয়ে, অনেক উসিল্লার মাধ্যম দিয়ে আল্লাহ বহুজনকে মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। সেই জায়গা থেকে আমার বিশ্বাস উসিল্লা থেকে আল্লাহ আমাদেরও মাফ করে দিবে। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কয় তাকবীরের নামাজ? বহুজন মনে হয় জানে, নামাজ পড়েন না। কয় তাকবীরের নামাজ? প্রথম আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন, সানা পড়বেন, এরপরে 3 তাকবীর দিবেন। কয় তাকবীর? 3 তাকবীরের সাথে হাত বেঁধে ফেলবেন। কথা বুঝতেছেন? প্রথম আল্লাহু আকবার বলবেন, সানা পড়বেন, সানা পড়া শেষে আল্লাহু আকবার বলবেন একবার, 2 বার, 3 বারের সাথে হাত বেঁধে ফেলবেন। কথা বুঝতে পারছেন? এটা এরপরে ইমাম সাহেব যা পড়বে, পড়া শেষ হয়ে গেলে এরপরে দ্বিতীয় রাকাতে উঠবেন, উঠে ইমাম সাহেবের মতো পড়বে। রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত আবার কয় তাকবীর? 3 তাকবীর। প্রথমে আল্লাহু আকবার বলে ছেড়ে দিবে একবার, 2 বার, 3 বার, চতুর্থ বলার সময় কোথায় যাবে? রুকুতে। এবার হচ্ছে নিয়তের দিকে আসে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিত্রি। ঈদুল ফিত্রি মা'a সিত্তাতি তাকবীরাতি ওয়াজবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এটা বলবেন। আর যারা তাও পারেন না, দ্বিতীয় নম্বরে বলবেন আমি কোন দিকে হয়ে? কিবলামুখী হয়ে পবিত্র ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহু আকবার। আপনি তাও না বলেন আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? আবার আমি কিন্তু মাঝে মাঝে ফলো করে দেখি যে বহুজন কিন্তু নামাজ পড়া অবস্থায় এমন ভাবে, আমি এত সুন্দরভাবে নিয়ম বলে দিছি, গত বছর বলছিলাম এক জায়গায়, নামাজ শেষে আমাকে একজন কিন্তু স্পষ্ট ভাষায় বলছে, হুজুর দুঃখের কি বিষয় হলো, আপনি যখন নিয়ত বাঁধেন আর পাশের সবাই দেখে যে কিভাবে নিয়ত বাঁধে, দেখে 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 আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু। এমনটা হবে না তো ইনশাআল্লাহ। কারণ নামাজের দিকে দাঁড়িয়ে আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সিজদা দেব কাকে? দেব কাকে? এই জন্য আল্লাহর দিকে আমরা নত হয়ে যাবো ভাই, আমরা বিনয়ী হয়ে যাব, আল্লাহর দিকে দাঁড়াচ্ছি সর্ব সাকুল্যে।
ভরসা করবে একজনকে, তিনি কে? আল্লাহ।